নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত হিংনারা অঞ্চলের দরাপুর হাই স্কুল মাঠে প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও উৎসবের আবহে অনুষ্ঠিত হলো কোজাগরী লক্ষ্মী পূজার ঐতিহ্যবাহী মেলা। এবছর মেলাটি পদার্পণ করেছে ৭৫তম বর্ষে। দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলা এই মেলাকে কেন্দ্র করে দরাপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। মেলাটির সার্বিক আয়োজন ও পরিচালনায় রয়েছে দরাপুর লক্ষ্মী পুজো মেলা কমিটি। প্রতি বছরের মতো এবারও প্রায় ৫০টিরও বেশি পূজা কমিটি এই মেলায় অংশগ্রহণ করে। বিভিন্ন ধরনের দোকানপাট, আলোকসজ্জা, নাগরদোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে জমে ওঠে মেলার প্রাঙ্গণ। মেলা থেকে প্রাপ্ত অর্থ সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয়, যেমন অসহায়দের সাহায্য, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহায়তা প্রদান ইত্যাদি। মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে দরাপুর হাই স্কুল মাঠ এবং আশেপাশের এলাকা। স্থানীয়দের মতে এই মেলা শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। এই মেলা এটা ৭৫তম বর্ষে পড়লো। আমরা এখানে যারা আছি আমরা সবই পূর্ববঙ্গের লোক। আমরা পূর্ববঙ্গ থেকে এই দেশে এসে, কারণ পূর্ববঙ্গে আগে বাড়ি বাড়ি এই লক্ষ্মী পূজাটা হতো। আমরা এইখানে এসেও সেই লোক, উদ্বাস্ত লোক, সব পূর্ববঙ্গের লোক এসে এইখানে লক্ষ্মী পূজা শুরু করে বাড়ি বাড়ি। তারপরে আস্তে 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 বাড়ি বাড়ির পুঁজিগুলো, পারিবারিক যে পুঁজিগুলি হতো, পুঁজিগুলি মানে আর্থিক অনটনের জন্য হোক বন্ধ হয়ে গেছে। আমাদের এখানকার যারা ক্লাব সংগঠন আছে তারা এই পুজোটাকে ধরে নিয়েছে এবং সেই ট্রেডিশন বজায় রেখে এখনও আমাদের এইখানে এই লক্ষ্মী পুজোগুলি হচ্ছে এবং তার উপলক্ষে আমাদের এই ৭৫তম মেলা অনুষ্ঠিত হচ্ছে। দরাপুর স্কুলমাঠ, হিংনারা অঞ্চল সংগঠন, এটা সবই মিলে এই মেলা পরিচালন কমিটি মেলা পরিচালনা করছে। মেলা অনুষ্ঠিত হবে আমাদের ১০-১১ তারিখে হচ্ছে মেলা। তারপরে রবিবারে বা সোমবারের দিকে সব বিসর্জন হয়ে যাবে, কিন্তু আমাদের এই মেলাটা কন্টিনিউ আরও ৫-৭ দিন থাকবে। আমি নারায়ণ দাস, আমি এই শ্রী লক্ষ্মী মেলা কমিটির সভাপতি। আমি প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং এলাকার জনসাধারণের শুভ বিজয়া সহ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে মেলা সম্বন্ধে বলতে গেলে আগের কিছু ইতিহাস বলতে হয়। আর আমাদের মেলাটা শুরু হয়েছে ১৯৫১ সালে। মানে প্রথম পুজোটা শুরু হয় দুটো ঠাকুর, সেটা হচ্ছে আমাদের মানে স্বর্গীয় শ্রী জয়হরি রায় মহাশয়ের পুকুর পাড়ে। পরবর্তীতে ১ বছর পরে আবার কিছু বাংলাদেশ থেকে আগত লোক এসে এখানে আবার পুজোর সংখ্যাটা বেড়ে যায়। তখন আমাদের স্বর্গীয় রাজেন্দ্রচন্দ্র বিশ্বাসের জমিতে মেলাটা হয়। লোক সংখ্যা বেড়ে যায়, পুজোও বেড়ে যায়। প্রতিটা মানে চাষি পরিবার ছিল এখানে, চাষির উপরে নির্ভরশীল ছিল। তারা প্রতি বাড়িতেই যেরকম পরের বিশ্বাস, মনোহর বাবু, জগদানন্দ বিশ্বাস, সুজিত রায়, মদন কোম্পানি, এদের বাড়িতে মানে বিভিন্ন বাড়িতেই পুজোগুলো হতো। আমরা এখানে বিভিন্ন সামাজিক কাজ, যেরকম আমরা গত কিছুদিন আগে শ্মশানে ৩ বিঘে জমি কিনেছি। আমাদের হচ্ছে এই যে গণেশ বাগান শ্মশান, আমাদের এরিয়ার মধ্যে আমাদের এই যে হাই স্কুল অনুদান পেয়েছি। আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে সেট থেকে শুরু করে তারপরে পরবর্তীতে পুলিশ বাড়িতে আমরা অনুদান দিয়েছি। এবারও আশা আছে পুলিশ বাড়ির পাশে আমরা কিছু জায়গা এই মেলার যে উন্নতিটা হবে সেই মেলা কমিটি পুলিশ বাড়িতে একটা ডোনেট করব। এইভাবে আমরা বিভিন্ন সামাজিক কাজে এই টাকাটা আমরা ব্যয় করে থাকি। আপনার নাম এবং বর্তমান মেলা কমিটি? আমার নাম হচ্ছে তারক বিশ্বাস, আমি মেলা কমিটির সেক্রেটারি।